সকলকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে, আমিও ভালো আছি। দেখা যাচ্ছে সকালে ঘরে কোনো কাজ হয়নি। দেখো একজন কি করছে, চলো তোমাদের দেখাই। চুপি চুপি, ঠিক আছে? চায়ের বাটিটা আগে মেজে দাও, মেজে দিলে ওটা আমি চাটা বসাবো। দেখতে পেলে অ্যাকচুয়ালি আমার তো ঠান্ডা লেগে যাচ্ছে না, ওই জন্য ও কালকে রাত্রে হঠাৎ করে আসবো সেটা বললাম না, তো সকালে বলেছে সব বাসন মাজতে থাকা আর মাঝছি তোমার মাজতে হবে। চলো কাজ করি। এদিকে আমাদের সমস্ত কাজবাজ হয়ে গেছে। এবার দেখো এইদিকে এই কাপেরটা হচ্ছে তোমার দাদার চা আর গ্লাসটা হচ্ছে আমার কফি। আগে তো আমি কফি খাই, তার যে কাঁচা ছিল এখানে ড্রাই ফ্রুট সব ভিজানো ছিল। তো চলো এগুলো খেয়ে নিই। আর কালকে আগের দিনে বিরিয়ানি ছিল, রাত্রিবেলা আনা হয়েছিল, তো এই যে বিরিয়ানি ছেলেকে গরম করে দেবো, ও খেয়ে নেবে। এই করতে করতে চলে এসেছে আমার একটা পার্সেল। বললো দিদি ফোন করেছে। আমি কী ব্যাপার, কী পার্সেল এটা আমি জানি না, অর্ডার করেছিল তোমার দাদা। ও দুধদাপ অর্ডার করে দেয়, আমি জানতেও পারি না। তো যাই হোক ও অর্ডার করে দিয়ে কী এসছে চলো তোমাদেরকে আমি ঘরে গিয়ে জিনিসটা শেয়ার করছি কী এসছে। চলো কি পার্সেল এসছে জানি না, আমি পার্সেল ওপেন করছি, দেখা যাক কি এসছে, তোমাদের সাথে শেয়ার করছি। এটা কি তুমি যেটা অর্ডার করেছিলে? আচ্ছা, কি কি অর্ডার করে আমাকে না জানি, জানি না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ও বাবা ফোন করে দিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেয়ালে রাখা র্যাক, এর মধ্যে ছোটো ছোটো শোপিস তুমি সাজিয়ে রাখতে হবে দেয়ালে। আমি এটা পরে সেট করে তোমাদেরকে পুরো এটা আমি দেখাবো ওখানে। এখন আপাতত তোমাদের এটা দেখিয়ে রাখলাম যে এই পার্সেলটা এসছে, এটা দেয়ালে 4টে প্রজাপতি টাইপ, এই যে এই টাইপ জিনিসটা দেখো, পরে তোমাদের সেট করে দেখাবো। আর এখানে আমি আর তোমার দাদা বসে গেছি, মানে প্রথমে তোমার দাদা বসেছিলো, এই যে ও বসেছিল, ও আমার সামনে স্কুলের কভার ফাইল করতে দিয়েছিল, তো তাই জন্য ও বসেছিল প্রথমে। তারপরে আবার আমাকেও হাত লাগাতে হলো, বললো তুমিও নামো, তাড়াতাড়ি করে দুজন মিলে করে নিই। তো ও আর আমি দুজন মিলে ছেলের স্কুলের হাতের কাজটা করতে বসে গেছি। আসলে সত্যি কথা বলতে যে কোনো কাজ দেবে দুজন মিলে করলে পারে না, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। যেমন সকালে তোমার দাদা বাসন মাজলো, আমি ওই ফাঁকে আমি ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, বিছানা তুললাম, খাওয়ার জল ভরলাম, এগুলো করে কফি করলাম, চা করলাম, মানে দুজন মিলে ও একদিক করতে করতে আমি আর একদিক করে ফেললাম। তো ওই জন্যই দুজন মিলে একসাথে বসে বসে করলাম। আর এখানেও ফাইলটা কভার ফাইল দিয়েছে ওর স্কুলের হাতের কাজ, তো বাচ্চারা তো আর এগুলো পারে না বলো, এগুলো আমাদেরকেই করে দিতে হয়। এমন এমন কাজ দেয় যেগুলো বাচ্চারা পারুক তাদের দিক, বাট ওই যে আমাদেরকে করে দিতে হবে। তো তাই জন্য তোমার দাদা আর আমি যে দুজন মিলে কিন্তু এখানে বসে গেছি কভার ফাইলটা করার জন্য। তো চলো এরপরে আমরা একটুখানি বেরোবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। অনেক দিন বাদ কিন্তু তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, বেশ অনেক দিন হয়ে গেছে, বহুদিন হয়ে গেছে ঠিকঠাক করে একটু ডেলি ব্লগ তোমাদের সাথে ঠিকঠাক শেয়ার করি না। তো ভাবলাম চলো ঠিক আছে এদিকে একটু শেয়ার করি। আর বেরোনোর আগে কিন্তু তোমাদের শর্টস দিয়ে আমি বেরিয়েছিলাম। আর এই যে তোমার দাদার আমি কিন্তু বেরিয়ে গেছি, এখন বাজে দুপুর প্রায় 1:30, কারণ আমি এরপরে আমি আবার বেরোতে পারবো না, কারণ ওই যে বললাম আমি মানে 3টে সাড়ে 3টে 4টের পরে আমি আর ঘর থেকেই বেরোই না, মানে ঠান্ডার ভয়, বুঝতে পারছো তো, মানে কেমন আতশি পানার একটা ব্যাপার হয়ে গেছে আমার মধ্যে। আমি নিজেই ভাবি কী যে হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক এখন বাজে প্রায় 1:30 পৌনে 2 না খেয়েই দুপুরে কিন্তু বেরিয়ে গেছি। আমরা ওই চা বিস্কুট খেই, আর কিন্তু কিছু খাইনি, একদম বাড়িতে এসে তারপরে খাবার। দেখো কি ভালো লাগছিল রাস্তা দিয়ে যেতে, বেশ একটা মিষ্টি রোদ্দুর হাওয়া, মানে হাওয়াটাও ঠান্ডা লাগছে না, রোদ্দুরটা রয়েছে, বেশ ভালোই লাগছে জানো তো। যেমন 1:30 পৌনে 2টোর সময় রোদটা যেমন থাকে, গাড়িতে বসলেও না ঠান্ডা লাগে না। তো চলো আমরা কিন্তু চলে এসেছি নার্সারিতে আসলাম, কিন্তু কেন জানি না আমার না ঠিক সব ফুল গাছ তো প্রচুর আছে, কিন্তু আমি কেন জানি না আমার সব গাছ পছন্দ হচ্ছে না ঠিকঠাক, বা একদমই পছন্দ হচ্ছে না, যেটা মনে হচ্ছে মনের মতন কিছুই পাচ্ছি না। কিন্তু নার্সারিতে এসেছি, গাছ নিয়ে বাড়ি ফিরবো না এটা তো হতে পারে না। ঠিক খুঁজে পেতে বেশ কয়েকটা বার করেই নিয়েছি জানো তো, 4খানা গাছ নিয়ে নিয়েছি। আর কী গাছ নিয়েছি সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো, সেই জন্য কিন্তু পুরো ব্লগটা কিন্তু আমাদের দেখতে হবে। টুকটুক করতে করতে এই যে দেখো এখানে গোলাপ গাছ মানে বা পছন্দ হচ্ছে, যেগুলো হচ্ছে আবার সেগুলো মানে খুব একটাই হচ্ছে না, এই করতে করতে না চলছি কেন জানি না। এই গাছটা প্রথমে নিয়েছিলাম, নিয়ে আবার চেঞ্জ করে ফেললাম, না এই গাছটা নেবো না, কারণ আমি এই ধরনের গাছ করবো না, কারণ আমার টার্গেট হচ্ছে আমি ডালিয়া করব, গোলাপ করব আর চন্দ্রমল্লিকা করব, তাই আমি ওগুলো আর নিলাম না। তো যাই হোক এখানে কিন্তু দেখো গাছ এখনও তোমার দাদা গাছ খুঁজে বেড়াচ্ছে, ও এখনও চয়েস করে বেড়াচ্ছে, মানে ওই যে বললাম গাছ প্রচুর আছে কিন্তু মনের মতন গাছ হচ্ছে না। তো এই যে দেখতেই পাচ্ছ এগুলো সব চন্দ্রমল্লিকা ছিল। হেলমেটটা নিতে হবে। গাছ নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি, এবার দুপুরবেলায় খিদে পেয়ে গেছে। আর এখানে দেখো মা করছে মাছের তেলের বড়া, ওইদিকে রয়েছে ভাত, আর এদিকে তোমার মা করেছিল রুই মাছ, ফুলকপি আলু দিয়ে রুই মাছের তরকারি, বেগুন ভাজা আর শাক ভাজা। এই ছিল আজকে দুপুরের কিন্তু আমাদের খাওয়া দাওয়া। কারণ এসেই আমরা খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ গরম গরম ভাত মা দিয়েছে, আমরা দুজনে বসে গেছি।
এবার চলো বাড়িতে এসে গাছ লাগানোর কাজে লাগতে হবে। এই দেখো আমার ছেলে কিন্তু লেগে গেছে গাছ লাগানোর কাজে। এই টবগুলো সব এখানে রাখাই ছিল, যেহেতু আমি প্রত্যেকবার গাছ করি, তোমরা জানো আমি গাছ প্রচণ্ড ভালোবাসি। মানে আমি হচ্ছে ফুল টাইপ গাছ পছন্দ করি, তোমার দাদা আবার কাটা কুটা ফুল ছাড়া না, ওই বনসাই টাইপও পছন্দ করে, আর আমি আবার ফুল গাছ পছন্দ করি। তো এই হচ্ছে ব্যাপার আমাদের দুজন মিলে আমরা, আর আমি প্রত্যেকবারই আমি ফুল গাছ করি, সেটা তোমরা আমার ইউটিউব ভিডিও আগে যারা আছো পুরনো যারা তারা নিশ্চয়ই জানো, আমি প্রত্যেকবারই কিন্তু গাছ করি। আর এইবার গাছটা আমার করতে অনেকটা লেট হয়ে গেল। আমি মোটামুটি নভেম্বরের শেষের দিকে আমি গাছ লাগানো শুরু করে দিই, কিন্তু এবার ডিসেম্বরের প্রায় 10 দিন কাটতে যাচ্ছে, এখন আমি এতটা লেট করে গাছ লাগাচ্ছি, যেহেতু আমি নতুন করে আর কিছু বলার নেই, আমার অসুস্থতার কারণে আমি পারিনি। তো দুজন মিলে দেখতেই পাচ্ছ যে টবের মাটিগুলো ছিল সেগুলোকে কিন্তু আমরা সব রেডি করব, দুজন মিলে বসে গেছি। যে কোনো কাজ দেখবে একসাথে করতে কিন্তু খুব ভালো লাগে, আর তোমরা সবসময় দেখেছো আমি যে কোনো কাজ আমি একসাথে করার চেষ্টা করি দুজন মিলে। হ্যাঁ, এবার যেহেতু দুজনের দূরত্ব অনেকটা, যেহেতু আমরা এখনও একসাথে থাকি না, তার জন্য একটু সমস্যা হয় কিছু কিছু ক্ষেত্রে। বাট খুব তাড়াতাড়ি থাকবো, খুব তাড়াতাড়ি মানে আজ বাদে কাল একদমই নয়, কারণ আমার কাছে মনে হয় যে কোনো ডিসিশান নেওয়ার আগে একবার না 100 বার ভাবা উচিত। আর সেখান থেকে এতটা লেট করছি, এতটা সময় নিচ্ছি, মানে দেখো কিছুটা শখ স্বপ্ন তো নিজেদের জীবনে আছে, যেগুলো পূরণ করার মানে আমরা আগ্রহী প্রচণ্ড রকমভাবে, দুজন মিলে প্রচণ্ড রকম চেষ্টা করছি আমাদের সেই শখটা পূরণ করার। তো তোমাদের যদি সাপোর্ট থাকে, তোমাদের ভালোবাসা থাকে, হয়তো আমরা আমাদের সেই শখটা পূরণ করতেও পারবো। তাই বিয়েটাকে একটু আমরা লেট করছি, নাহলে হয়তো এতদিনে করে দিতাম। হ্যাঁ, বিয়ে তারপরে আরও বেশি প্রেশার নিচ্ছি না, কারণ যেহেতু রেজিস্ট্রিটা করা আছে তার জন্য আমরা অতটা চাপ নিই না, যে চলো ঠিক আছে একটা জায়গা থেকে তো বাধা আছি, অসুবিধে কী আছে, তার জন্যই মানে বিয়ের মতন এখনও সেই ব্যাপারটা আমরা এখনও নিচ্ছি না। নেব, অবশ্যই নেব, সময় হোক, একটু সময় লাগবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার দেখো সব কিছুই, কারণ আমরা কোনো কিছুই মানে হুটিপাড়া করে করতে চাই না। আজকে সম্পর্কটা 7 বছরের কাছাকাছি হয়ে গেল, তো সেখান থেকে এখন আমরা হুটোপাটা করছি না, তার নিশ্চয়ই পিছনে রিজন আছে, আর সেই রিজনটা তোমাদের ঠিক সময় মতন বলবো। এখনই হয়তো বলতে পারছি না, কিন্তু ঠিক সময় মতন তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। সব কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে, তো তোমাদের অবশ্যই আমি শেয়ার করব। তো দেখো এখানে তোমার দাদা কিন্তু সব কি ভার্মি কম্পোস্ট, তারপরে তোমার আরও কী বেশ সব ওষুধপত্র দিয়ে পুরো ওই মাটিটাকে রেডি করছে, সব ওষুধপত্রগুলো সব দিয়েছে, দেখতেই পাচ্ছ, ওর মধ্যে অনেক কিছু আছে মিলানো, আমি ঠিক বলতেও পারবো না। আর আমার অবস্থা দেখো, আমি তো মাটি খুঁড়েই যাচ্ছি। তো চলো এবার কিন্তু মাটি রেডি হয়ে গেছে, মাটিটা রেডি করে এই যে আমরা দুজন মিলে কিন্তু একদম গাছ লাগাচ্ছি, কারণ এই পটগুলোর মধ্যে না প্লাস্টিক করে পট করা থাকে, তো বস্তাগুলোর মতো এইগুলোর শিকড়গুলো একদম নিচে পুরো আটকে থাকে, আর শিকড়গুলো ছিঁড়ে গেলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে, তাই খুব কিন্তু সাবধানে কিন্তু এই গাছগুলো বসানোর কাজ করতে হয়। আর তোমরাও কে কে এরকম বাড়িতে গাছ লাগাও অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু এই শীতের সিজনটাতে এই ফুল গাছগুলো করি, আমার ভীষণ রকম ভালো লাগে, আমি প্রত্যেক বছরই করি, এই বছরে তার কোনো ব্যতিক্রম হয়নি। হ্যাঁ, একটু লেট হয়ে গেল, বাট আমি প্রত্যেকবারই কিন্তু করি এইভাবে। মা ওটা সরিয়ে রাখো মা, মুখের কাছ থেকে কি গো নিচে এটা প্রচুর মাটি ছিল। হ্যাঁ, মাটি নষ্ট হবে। কিন্তু ভালো খবরদার ওখানে ওইসব মাটির এগুলো রাখাই যাবে না, ছোট ছোট ঠিক আছে। আরেকটু দিকে টান, কাছে হোক, থাক না পাঁচটা, যখন আমি বাকি কাজে লাগাবো এই তো এখানে ঠিক আছে, তো একটা বসাবো, একটা দিয়ে সরিয়ে ওখানে 5টা কাজ হয়ে যাবে। তো এই দেখো এই টপগুলো এখনও ফাঁকা রয়েছে, এখনও 4টে টপ ফাঁকা আছে, টোটাল 8টা টপ ছিল, 4টে টপ করেছি, আর 4টে টপ করতে পারিনি, আবার 4টে টপ পরের দিন করবো। এখানে 3টে গোলাপ গাছ, একটা যে থোকা গোলাপ আছে, একটা লাল গোলাপ আছে, একটা হলুদ গোলাপ আছে, আর একটা চন্দ্রমল্লিকা আছে, টোটাল 4টে গাছ লাগিয়েছি। আবার পরের দিন গিয়ে আবার, কারণ আমি গাছ আগেই বললাম আমি গাছ জুতের পাচ্ছিলাম না। আজকের ব্লগটা কেমন হয়েছে আমি সত্যি জানি না, কী করলাম কি না করলাম, সব গন্ডগোল একটা ব্যাপার, আসলে টানা তো ব্লগ ওইভাবে করতে পারি না। তো দেখো রাত্রে এখন রুটি করলাম, নিজের গরম গরম ধোয়া উঠছে তরকারি, দেখো
কাঁচা ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি, কারণ আজকে কাঁচা ছোলা তো রোজ আমাদের ভেজানো হয় সকালে খাওয়ার জন্য, তো বেজে গেছিলো আজকে। কারণ তোমার দাদা ছিল, ও খাবে বলে আমি ভেজেছিলাম, কাঁচা ছোলা ভালো খেতে, যাই ও কাজের তাড়নায় বা কিছু একটা ভুলে গেছে, তাই ও আর কাঁচা ছোলাটা খাই, তো ওই ছোলাটাই খেয়ে গেছিলো। তো বাসি ছোলা তো আর নিশ্চয়ই খাওয়া যায় না, তাহলে চলো রুটির তরকারি যখন করবো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা ছোলা দিয়ে তরকারি। এখন না আমার একদম রিচ খাওয়া বারণ, কিন্তু আমি তারপরেও বললাম আমার খাওয়াটা না ঠিক বন্ধ হয় না, কেন কি জানি, মানে খাওয়া দাওয়ার আমি কন্ট্রোল করতেই পারি না। একটা টাইম করেছিলাম, কিন্তু এখন ইদানিং আমি একদম খাওয়া দাওয়া কন্ট্রোল করি না। তো তাই তার মধ্যে থেকেও চেষ্টা করি, যতটুকু পারি চেষ্টা করি। আমি রুটি করেছি, বাট ছেলেকে পরোটা করে দিচ্ছি, ও খাক, কারণ আমি খাবো না, অয়েল টয়েলগুলো একটু কমই। আর আমার আমার খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনের চাইতে আমার এখন রেস্ট্রিকশন বেশি রয়েছে, যাতে আমার ঠান্ডাটা না লাগে। মানে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন যেমন তেমন, ঘরের খাবার খাও, বাইরের খাবার খেও না, এইসব এটা হয় টাইফয়েডের। কিন্তু যেটা আমার এই মুহূর্তে টাইফয়েডের মানে ইনফেকশনটা হয়েছে তো এখন, তাই আমার মানে ঠান্ডা লাগাটা থেকে আমাকে বাঁচিয়ে চলতে হবে। তাই তোমার দাদা বলছিল কালকে রোববার, তো বলছিল মানে কালকে তোমরা যখন ভিডিওটা দেখছো রোববার, তো বলছিল কালকে রোববার দিন, বলছিল তো বাড়িতে যাওয়ার কথা, আমি থাক তুমি তো এসে গেলে, আজকে এই সপ্তাহটা আর যাবো না। বলছে না অনেক দিন বাড়িতে যাও না, আমি যাবো, একটু শরীরটা ঠিক হোক। বলছে হ্যাঁ তখন তোমাকে নিয়ে যেতেও তোমার টেনশন হচ্ছে, গাড়িতে করে এতটা রাস্তা যাওয়াটা, আমি সন্ধ্যের পর বেরোই না। বলছে তোমার দাদাতে বলছে দুপুর অন্তত 3:30 4টার পর তোমাকে নিয়ে আর বাড়ি বেরোনো এখন এই মুহূর্তে অসম্ভব ব্যাপার। তো তাই দেখি যাবো ভাবছি, এই সপ্তাহে যাবো না, পরের সপ্তাহে ভাবছি যাবো রোববারে ওদের বাড়িতে, দেখা যাক। কারণ অনেকদিন যাওয়া হয় না, বাড়ি থেকে মাও ফোন করেছিল, মাও বলছিল অনেকদিন আসো না আসো, আমি হ্যাঁ মা যাবো, একটু শরীরটা ঠিক হোক। আমি এখন তো ঠিকই আছে, আগের তুলনায় ওষুধপত্র খেয়ে যাচ্ছি, কিন্তু কি বলো উইকনেসটা তো মারাত্মক রয়েছে, ওই জন্য এমনি বাকি সব ঠিকঠাকই আছি, আপাতত সুস্থই আছি অনেকটা। তো চলো রাতের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, আর ভিডিওটা বেশি বড় করবো না, একটু মিলিয়ে ছুটিয়ে ভিডিওটা হয়ে গেল। তো এখানেই শেষ করছি, সকালবেলায় রোববার সকালে আবার কী করছি না করছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো, ভালোবাসা দিয়ে লাভ ইউ অল, টাটা।